আপনার দাম অনেক বেশি, আপনার দাম অনেক বেশি। আল্লাহর ওলি কুকুরকে ডেকে বলছেন, কুকুর রে তুইও মরবি আমিও মরব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধনা করবে। কুকুর রে তুইও মরবি আমিও মরব, তবে কুকুর রে তুই তো বলেছিস তোর দাম, তোকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছে আর আমাকে উৎকৃষ্ট করে বানাইছে। কুকুর বলতেছো আল্লাহর ওলি ছাগলের গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না, গরুর গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না, হাঁস মুরগির গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয় না, আমি কুকুরের গায়ে কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কুকুর, আমি কুকুর সবচাইতে নিকৃষ্ট, সমস্ত পশু প্রাণীর মধ্যে আমি কুকুর হলাম নিকৃষ্ট। এ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনার দাম অনেক বেশি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুকুর রে আমিও মরব তুইও মরবি। এ কুকুর তুইও মরবি আমিও মরব, কিন্তু তুই মরার পর তোর কোনো হিসাব নাই। আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আমার হিসাব শুরু হয়ে যাবে, কবরের মধ্যে আমার হিসাব শুরু হয়ে যাবে। জিন্দারা যখন আমাকে যখন কবর দিবে তখন 40 কদম হেঁটে চলে আসার সঙ্গে সঙ্গে আমারে কবরে ধাক্কা দিয়ে বসায়া ফেলবে। প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রবকে, ও আমার দিনুকা, তোমার দিনকে, ও আমার নবীকা, তোমার নবীকে। 3টা প্রশ্ন আমার কাছে করবে। আমি যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারি, কুকুর রে আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। কুকুর তোর চাইতে আমার দাম বেশি। কবরের মধ্যে যদি আমি বলতে না পারি আমার রব আল্লাহ, আমি যদি বলতে না পারি আমার দিন ইসলাম, আমি যদি বলতে না পারি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুকুর আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা, আমরা আজকে বলতেছি আমরা মানুষ, কিন্তু আমরা কেমন মানুষ ভালো করে খেয়াল করতে হবে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। মা বোনটা খেয়াল করবেন, আল্লাহ বলেছেন আমার জমিনে তোমাদেরকে পাঠাইছি রে মানুষ, হে মানুষ আমার জমিনে তোমাদেরকে পাঠাইছি, হালাল কামাই করবা, হালালটা খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? সুদের রাস্তা দেখাইছে কে? ঘুষের রাস্তা দেখাইছে কে? সুদের রাস্তা দেখাইছে শয়তান, ঘুষের রাস্তা দেখাইছে শয়তান। এই শয়তান আমাদের হারাম রাস্তা দেখাইছে। আজকে দেখা যায় একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কার জন্য কাঁদতেছেন বলেন? বলেন। হঠাৎ আল্লাহর নবী দেখতেছে শয়তান মসজিদের মধ্যে, শয়তান দৌড়ে পালাইছে। নবীজির পাশে যাইয়া আমার নবী ডাক দিয়া বলতেছেন, এ আজাজিল শয়তান, ইবলিস শয়তান, তুই এখানে মসজিদের মধ্যে আমার পাশে এসে দাঁড়ালি। শয়তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাচ্ছে, আমি ওমরকে ভয় পাই, আমি ওমরকে ভয় পাই, এই জন্য আমি এই মসজিদের মধ্যে আপনার পাশে পালাইছি। আল্লাহর নবী বলতেছে, শয়তান তোর কাছে আমি 3টা কথা জিজ্ঞাসা করব। কয়টা? তোর কাছে আমি 3টা প্রশ্ন করব, কথা জিজ্ঞাসা করতে চাই। শয়তান বলে, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান জানেন, কি শুনতে চান আমার কাছে শুনেন, আমি বলবো। আল্লাহর নবী বলতেছেন, শয়তান রে, তোর কাছে আমার প্রশ্ন হলো, তুই যে জমিনের মধ্যে ঘুরিস, জমিনের কোন কোন জায়গা? আল্লাহর জমিনে তো তোর কোনো জায়গা নাই, আল্লাহর জমিনে শয়তানের জায়গা আছে। বলেন? আল্লাহর জমিনে তো শয়তানের জায়গা নাই। এই শয়তান তুই হলো আল্লাহর নাফরমানি করিস, আল্লাহর জমিনে তোর তো কোনো জায়গা নাই, তবে তোর পা তুই কোথায় রাখিস? শয়তান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে যেই সমস্ত মহিলারা মাথায় কাপড় দেয় না,
গায়ে কাপড় দেয় না, বেহায়ার মতো ঘোরাঘুরি করে, চলাফেরা করে। এই সমস্ত মহিলার কাঁধে পা রেখে রেখে আমি চলি। যে মেয়েরা মাথায় কাপড় দেয় না, ওদের কাঁধে শয়তান পা রেখে চলাফেরা করে। আজকে থেকে আপনারা কি মাথায় কাপড় দিবেন নাকি দিবেন না? কারা কারা মাথায় কাপড় দিতে রাজি আছে? কারা কারা? খালি আপনারাই না, আপনারা বোরকা পরবেন আর মেয়েগুলো জিন্সের প্যান্ট পরাবেন। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়ারি মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ারি মায়া জালে কোরআন গেছো ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার বলেন। রাজি আছি? কোরআন বুকে করে কবরে যাইতে রাজি আছি? কারা কারা? কারা কারা? সবাই চাই আমরা কোরআন বুকে করে কবরে যাইতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। কোরআন বুকে রাখতে চাই তো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যেদিন চলে যান, সেদিনকে উম্মতদের ঘোষণা দিয়ে গেছেন, হে উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, কোরআনের কথা অনেকে মানতে চায় না, কোরআনের কথা শুনলে গা জ্বালা করে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করতে, শুনতে হবে, লক্ষ্য করতে হবে। আমার নবী কাঁদতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কোরআন রে, তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল্লা হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এ কোরআন তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদর, আমি কদর রাতে এসেছি। সুবহানাল্লাহ। এ কোরআন, তুমি লাইলাতুল কদরে এসেছো, তবে তুমি দুনিয়ায় কাদের জন্য এসেছো? তারপরও কোরআন আবার ঘোষণা করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য, এই কোরআন মুমিনদের জন্য রহমত। মুমিন হতে চাই তো? মুমিন হতে চাই? কারা কারা মুমিন হতে চাই? আমরা সবাই মুমিন হতে চাই। আয় আল্লাহ, আমার কুষ্টিয়া, মিরপুর, বহলবাড়িয়া মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। মা বোনরা কোরআন বুকে রাখতে চাই। সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, এই কোরআন মুমিনদের জন্য রহমত। মুমিন হতে হলে ফজরের নামাজ ছেড়ে দেওয়া, জোহরের নামাজ ছেড়ে দেওয়া, আসরের নামাজ ছেড়ে দেওয়া যাবে, মাগরিবের নামাজ ছেড়ে দেওয়া যাবে, এশার নামাজ ছেড়ে দেওয়া যাবে। মুমিন হতে চাই। মুমিন হতে হলে সুদ খাওয়া যাবে,
বলেন, ঘুষ খাওয়া যাবে, বেপরদায় চলা যাবে। আমি ওই দিনে কয়েকদিন হয়ে গেল যাচ্ছি, আমার মার বাড়িতে যাচ্ছিলাম। ওই দিনটা মহিলা নিজে সুন্দর করে বোরকা পরেছে আর মেয়ের জিন্সের প্যান্ট পরাইছে। মেয়েকে পরাই জিন্সের প্যান্ট, নিজে পরে বোরকা। ভালো করে খেয়াল করে শুনতে হবে ও আমার মা বোনরা, আমরা মুসলমান, আমাদের দাম কত বেশি। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানালেন, আব্বা জান আদম আলাইহিস সালামের জিদ্দার মাটি দিয়ে বানালেন। বলেন সুবহানাল্লাহ। শিক্ষা নিতে হবে। কোন জায়গা থেকে শিক্ষা নিতে হবে? কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালামকে বানালেন জিদ্দার মাটি দিয়ে, আর মা হাওয়া আলাইহিস সালামের বানাইলেন জান্নাতের মাটি দিয়ে। এই জন্য মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই। খালা ফুফু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি। মাঝে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামেটি ছোট্ট অতি, কিন্তু জানি ভাই মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। আল্লাহু আকবার। মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। মা সারা তো সেই ঘর খানাতে নাই রে কোনো স্বাদ। আছে নাকি কোনো স্বাদ? বলেন আছে? এই দুনিয়ার আলো, জগতের আলো মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মায়ের জাতি, মেয়েরা নবীদের মা, মেয়েরা কোরআনের হাফেজের মা, মেয়েরা ওলিয়া উলিয়াদের মা। বলেন না সুবহানাল্লাহ। মা কেমন মা, সেই মায়ের কথা একটাবার একটু খেয়াল করে শুনিয়া রাখেন। ও আমার মা বোনরা, যিনি মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে, বেনামাজির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজি কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজি কামাই করলে বরকত হবে না। বেনামাজি দুনিয়ার থেকে রিজিক উঠে যাবে, বরকত উঠে যাবে। বেনামাজি মরণের সময় অতি লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে, পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজি অনেক ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। বেনামাজিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটি এমন জোরে চাপ মারবে, ডান পাশে চাপ দিলে ডান পাজরের হাড় বাম পাশে নিয়ে যাবে, বাম পাজরের হাড় ডান পাশে নিয়ে চলে যাবে। বেনামাজির পায়ের দিক থেকে পায়ের দিককার মাটি এত জোরে চাপ মারবে, চাপের চটে এইবার গায়ের চামড়া হাড় মাংসগুলো সব ময়দার মতন হয়ে যাবে। ও আমার মা বোনরা, বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, বেনামাজির কবরে সাপ বিচ্ছু কিলবিল করবে, গায়ের মাংস চামড়াগুলো চিবিয়ে চিবিয়ে খাইবে। ও আমার মা বোনরা, আমরা নামাজ পড়তে চাই না, নামাজ ছাড়তে চাই। বলে নামাজ পড়তে চাই তো কারা কারা? ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি। বিছিয়ে দিব কপালের নিচে, বিছিয়ে দিব কপালের নিচে, হৃদয়ে যাই নামাজি। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে।
ফজরেরই আজান হলো, ফজরেরই আজান হলো, সাররে ফুলের বিছানা, কবরে যারা শুয়ে আছেন তাদের রাত আর পোহায় না, কবরে যারা শুয়ে আছেন তাদের রাত আর পোহায় না। ডাহিনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা। কিসের বিছানা বলেন? বলেন কিসের বিছানা? ও আমার মা বোনরা, কবরে আমাদের মাটির বিছানা আমাদেরকে দিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার মা বোনরা লক্ষ্য করতে হবে, কবরে যাব বিছানা নিয়ে যেতে পারবো না। বলেন পারবো কি? তবে আমাদের নামাজি হতে হবে ওই মায়ের মতো যেই মা আল্লাহর কাছে কাঁদতেছেন তাহাজ্জুদের নামাজের বিছানায়। কোন নামাজে? বলেন কোন নামাজে? তাহাজ্জুদের নামাজের বিছানায়। যেই মা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। পেটের সন্তান, স্বামী নাই, স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বিধবা মা সন্তান পেটে করে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দার বলে, ও মাবুদ আমি চাই আমার একটা নেক সন্তান দাও। এই যে আমার ফাতেমা আপার বাড়িতে আমি এসেছি, একজন মেয়ে আমার কাছে বলতেছে, আন্টি আমার অনেক দিন বিবাহ হয়ে গেছে, আমার একটা সন্তান নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। ও আমার মা বোনরা, কত মেয়েরা আফসোস করতেছে সন্তান হয় না একটা সন্তানের জন্য, কিন্তু যাই মা আল্লাহর কাছে কাঁদতেছে তাহাজ্জুদের নামাজের বিছানায় পেটের সন্তান, ওই মেয়েটা কান্দে, আল্লাহ আমার পেটের সন্তান, আয় আল্লাহ আমার তো স্বামী নাই, আমি অনেক দারিদ্র, কিন্তু তোমার কাছে কিছুই চাই না। একজন মা আল্লাহ তোমার কাছে কান্দে। অফিসারের মা অফিসার সন্তানকে অফিসার বানানোর জন্য কান্দে, কোন মা সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য কান্দে, কোন মা সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য কান্দে, কোন মা সন্তানকে ওলিয়া উলিয়া বানানোর জন্য কান্দে। কথা বলেন ঠিক না বেটি? এক একটা মায়ের স্বপ্ন এক এক রকমের আছে। ওই মা আল্লাহর কাছে কান্দার বেলায়, আল্লাহ আমার একটা সন্তান আমার গর্বে, আল্লাহ নেক সন্তান দাও, নেক সন্তান দাও, এই সন্তানটা আমি তোমার ওলি বানাইতে চাই। কার ওলি? বলেন কার ওলি? আল্লাহ তোমার ওলি বানাইতে চাই। কেমন করে আল্লাহর ওলি হবে? জনমে দুঃখিনী মা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, তোমার ওলি বানাবো। আল্লাহ নামাজি ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, মায়ের দোয়া কবুল, আল্লাহ একটা নেক সন্তান দান করলো। সন্তান মানুষ করতে লাগলেন মা, মা নামাজি সন্তানও নামাজি। মা নামাজ পড়লে সন্তানও নামাজ পড়ে কি পড়ে না? মা নামাজি সন্তানও নামাজি। সন্তান আস্তে আস্তে বড় হয়, এই মা সন্তানকে বলে, বাবারে আমি তোকে ওসিয়ত করবো রে বাবা, আমার মনের একটা আশা বড় স্বপ্ন, আমি তোকে আল্লাহর ওলি বানাইতে চাই। কার ওলি? ওলি বানাইতে চাই। এই সন্তান আমার কাছে বলে, মা আমার তুমি ওলি বানাইতে চাও, মা কি করতে হবে? কে কেমনে আল্লাহর ওলি হওয়া যায়? কি করে ওলি হব? মা বলতেছেন, বাবা আল্লাহর ওলি হইতে চাইলে পৃথিবীতে সব চাইতে ভালোবাসা আল্লাহরে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কেমনে দিতে হবে? বাবারে তোমাকে জঙ্গলে যাইতে হবে, জঙ্গলে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী 12 বছর করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করে শুনবেন, আমি সিলেটে মাহফিলে গেলাম, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির, ওইখানে যাওয়ার পরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখলাম। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একদিন রাতে তাহাজ্জুদের নামাজের টাইম ঘুমায়া ছিল, সপ্তাহের মধ্যে দেখতেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজালালকে ডাক দিয়ে বলতেছেন, ও শাহজালাল তোমার হাতটা বাড়াইয়া দাও। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাতটা বাড়াইয়া দিলেন, বিশ্বনবী হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিলেন। খেয়াল করেন, এখন আমাদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হতে চায় না। খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। স্বপ্নের মধ্যে বিশ্বনবী শাহজালালের হাতের মধ্যে, খেয়াল করতে হবে, শাহজালাল হাতের মধ্যে মাটিখানা নিলেন। আমাদের স্বপ্ন হলে হয় পাই, বলেন পাই। আমার ছোট্ট সন্তান আমার যখন গর্ভে ছিল, আমার ছোট্ট সন্তান যখন গর্ভে ছিল, একটু কিছু কথা বলি এই কারণেই, আমার ছোট্ট সন্তান যখন গর্ভে ছিল তখন তো মনে করেন আমি অসুস্থ দুর্বল, শুয়ে আছি,
ঘুমের মধ্যে দেখি, স্বপ্নের মধ্যে দেখি আমি এই কোরআন শরীফটা এইভাবে বুকের মধ্যে করে আমি কোরআন তেলাওয়াত করতেছি, সুবহানাল্লাহ। কোরআন শরীফটা বুকে করে কোরআন তেলাওয়াত করতেছি। স্বপ্ন ভেঙে গেছে, দেখি তাকায়া আর কোরআন শরীফ নাই। ভাবছি ডাইনেই কে পড়ে গেল না বামেই পড়ে গেল, পাচ্ছি না। কোরআন তেলাওয়াত করবেন, ঘুমের মধ্যে দেখবেন আপনার বুকের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ বলেন। পাই নাই, তবে আমাদের স্বপ্ন তো বাস্তব হলো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাইছেন, স্বপ্ন দেখলাম বিশ্ব নবী আমার হাতের মধ্যে এক মুষ্টি মাটি দিলেন, আর আমার স্বপ্ন ভেঙে গেল। দেখি বাস্তব সত্য, আমার হাতের মধ্যে এক মুষ্টি মাটি। আল্লাহু আকবার। একটু যা শাহজালালের মাজারটা দেখে আসবেন, গেছেন নাকি কখন? দেখে আসবেন, খেয়াল করবেন। এইবারও মে মাসে গিয়েছিলাম, মে মাসের 22 তারিখে ওখানে আমরা প্রাইভেট কার নিয়ে গিয়েছিলাম। শাহজালালের মাজারে যায়, ওখানে নামাজখানায় যা 2 রাকাত নামাজ পড়লাম। শাহপরানের মাজারে ওখানেও যা 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহু আকবার। তারা বড় বড় আল্লাহর ওলি, সেখানে গিয়েছিলাম। এবারও আমার সুনামগঞ্জে দাওয়াত ছিল, ওখানে মাহফিলে। তবে আমার মা বোনরা শাহজালাল হাতের মাটিখানা পাইলেন, ভাবতেছে বিশ্ব নবী যখন আমার হাতের মধ্যে মাটি দিয়েছেন, মাটি যখন আছে এটা বাস্তব। আল্লাহর নবী বলতেছেন, শাহজালাল এই মাটিটুকু নিয়ে শাহজালাল ওই যেইখানে সিলেটের যেই জায়গার মধ্যে তুমি রাখবা, তোমার হাতের এই মাটি যেই জায়গায় মিশে যাবে, ওই জায়গায় দাঁড়াইয়া তুমি আল্লাহু আকবার করে আজান দিবা। আজান দিবা, কি দিবা বলেন? আজান দিতে বললেন দিনের নবী, সুবহানাল্লাহ। আজান দিবা। শাহজালাল মাটিখানা নিয়া শাহজালালের মাজার সিলেটে কয়েকটা জায়গায় এই মাটি রেখে দিয়েছেন। আমি সেই জায়গায় গিয়েছি মা বোনরা, সুরমা নদীতে গিয়েছি, ওখানে শুধু পাথর ওঠে, ওখানেও গিয়েছি, কয়েকটা জায়গায় গিয়েছি আমি সিলেটে। তবে এই মাটিখানা যেখানে রাখে কোন জায়গায় এই মাটি মেশে না। একটা জায়গায় মাটি মিশলো, সেই জায়গাটাও বিশাল জঙ্গল। এখনো যাবেন সেখানে জঙ্গল না, শুধু কবর আর কবর। এখন সেই জায়গায় শুধু তখনকার সময় শুধু জঙ্গল ছিল। শাহজালাল জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে ওই জঙ্গলের মধ্যে দেখে সুন্দর মাটিগুলি আছে। এই হাতের মাটিটা শাহজালাল যখন ওই গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে যখন ওই মাটিটা রেখে দিয়েছেন, দেখে মাটির সঙ্গে সঙ্গে ওই মাটির সাথে মিশে গেছে। জায়গা কিন্তু হিন্দু রাজার ভিটে, হিন্দু রাজার জায়গা। সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়াইয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের পাথরের বিল্ডিং ছিল, বিল্ডিং গুলো খুলে খুলে জমিনের মধ্যে পড়ে গেল, সুবহানাল্লাহ। বিল্ডিং পাথর গুলো খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করবেন, সুরমা গঙ্গার বড় বাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াই গিরি, আমরা হক্কল ছিল ডি, আমরা হক্কল ছিল ডি। ওদের ওখানকার একটা ভাষা আছে, ওই জায়গার একটা ভাষা আছে। আল্লাহু আকবার। খেয়াল করতে হবে। এই কারণে আমার মা বোনরা, আল্লাহর ওলিদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, বাস্তব হয়ে যায়। এই জন্য বলি, যে ব্যক্তি কাঁদতেছেন জনমে দুঃখিনী মা, আল্লাহর কাছে কাঁদতেছেন, বলেন কার কাছে কান্দে? তিনি মা নামাজি সন্তানের জন্য কান্দে। বাবা তোমাকে আল্লাহর ওলি হতে হবে, কি করতে হবে? বলে জঙ্গলের মধ্যে যাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেছেন আপনার সন্তানকে হাফেজিয়া মাদ্রাসায় দিয়েছেন, সুবহানাল্লাহ। হাফেজিয়া মাদ্রাসায় দিয়েছেন সন্তান, কিন্তু সন্তানকে কি বলবেন যে বাবা কারো জিনিস চুরি করবি? বলবেন চুরি করবি? কিন্তু সাপুরা সন্তানকে জঙ্গলের মধ্যে দিয়েছে, কোনো মাদ্রাসায় নয়, জঙ্গলের মধ্যে দিয়েছে। বাবা আমি মায়ের মনের আশা পূরণ করে দিবি, তোরে আমি আল্লাহর ওলি বানাইতে চাই, সুবহানাল্লাহ। যা ওই জঙ্গলে চলে যা। কিন্তু জনমে দুঃখিনী মা সন্তানকে দিয়ে দিলেন জঙ্গলে। বাবারে 12 বছর পরে আল্লাহর ওলি হয়ে আমার কাছে ফিরে আসবি। সন্তান মার কথা শুনে জঙ্গলে চলে যায়। 12 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে। দিন যায় রাত যায়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কেটে যায়, কিন্তু ক্ষুধা লেগে যায়, পেটে কি খাবে
আল্লাহর ওলি গাছের লতা পাতা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খায়, আর আমার মাওলার ইবাদত করে। কার ইবাদত বলে? খায় কি? গাছের লতা পাতা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খায়। আল্লাহু আকবার। এইভাবে খাইতে খাইতে 3 দিন 4 দিন পর ক্ষুধা লাগে, গাছের লতা পাতা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খাই। এইভাবে 12 বছর কেটে যায়। জনম দুঃখিনী মা, ও মা বোনরা খেয়াল করেন, কোন মায়ের সন্তান যদি 5 বছরের মতো 5 বছরের ভিসায় বিদেশ যায়, 5 বছর পরে আপনার সন্তান বাড়িতে আসবে, দেখবেন আপনি আপনার সন্তানের জন্য বিভিন্ন রকমের পিঠা পায়েস, কত রকমের খাবার করবেন, কি করবেন না? বলুন করবেন না? যদি আপনার সন্তান আসার ডেট হয়ে যায়, মা সাপুরা দিন গুনে মাস গুনে বছর গুনে আজকে 12 বছর হয়ে গেল, আমার সন্তান আজকে বাড়িতে আসবে। জন্মে দুঃখিনী মা বিভিন্ন রকমের রান্না করেছে সন্তানের জন্য, মা রান্না করে রেখে দিয়েছে, সন্তান বাড়িতে আসবে, আজকে খাবে। কখন আসবে? রাস্তার দিকে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ, রাস্তার দিকে দাঁড়িয়ে আছে, দেখে দূর থেকে আমার সন্তান হাঁটতেছে, চলে আসতেছে সন্তান, একটু কাছাকাছি আইছে, মা সাপুরা ডেকে বলতেছেন, সন্তানের মুখের দিকে তাকায় দেখতেছে, এটা তো 12 বছরের সন্তান, না খাওয়া না। কেমন করে আল্লাহর ওলি হয়েছে। মায়া মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দুঃখিনী ঘরে যায়, ঘরে দরজা লাগাইয়া দিছে। কি লাগাইছে? দরজা। খেয়াল করতে হবে, মা দরজা লাগাই দিছে। জনম দুঃখিনী মা যখন ঘরে দরজা লাগাইছে, সন্তান দরজার কাছে দাঁড়ায় দরজায় ধাক্কা দেয়, কয় মা দরজা লাগাইছো কেন? মা 12 বছর পরে আইছি মা, তুমি ছাড়া আমার কেউ নাই। ও মা 12 বছর পরে আইছি মা, তোমার মুখটা দেখতে চাই, বড় আশা করে আইছি মা, দরজাখানা খোলো। জনমে দুঃখিনী মা ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয়, বাবারে আগে আমার কথার জবাব দিবি। 12 বছর আল্লাহর ওলি হওয়ার জন্য তোরে জঙ্গলে পাঠাইছি, ওই জঙ্গলে যাইয়া 12 বছর কি খাইছিস? আমি মার কাছে বল কি খাইছি? কি খাবার খেয়েছিস রে মামা? সন্তান আমার কাছে বলতেছে না, মা কোনো খাবার তো আমার কাছে ছিল না মা। মা গো তুমি আমার জঙ্গলে পাঠাইয়া দিয়েছিলে মা, ওই জঙ্গলে গিয়েছি, আমার মাওলার ইবাদত করেছি, কিন্তু খাবার তো কিছু ছিল না। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ যখন হয়ে যায়, ক্ষুধা যখন আর সহ্য করতে পারি নাই, গাছের লতা পাতা ছিঁড়িয়ে ছিঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে রস করে খেয়েছি। গাছের লতা পাতা চিবিয়ে চিবিয়ে রস করে করে খেয়েছি। জনম দুঃখিনী মা ঘরের জানালা খানা খুলে বলতেছে না, বাবা জানালার কাছে আয়। জানালার কাছে গিয়েছে সন্তান, এমন জোরে হাত বাড়ে আমার মাথার চুলটা টেনে ধরেছে। সন্তান কান্দারে বলে, মা গো 12 বছর পরে আসলাম মা, তুমি দরজা লাগাইছো, আবার আমার মাথা চুলটা টেনে ধরেছো। মা কেন? আমি কষ্ট পাই, আমি কষ্ট পাই। এমন সময় মা বলতেছেন, বাবা তোর মাথার চুল টেনে ধরেছি, তুই কষ্ট পাস? বল তুই যাই 12 বছর গাছের লতা পাতা চিবিয়ে চিবিয়ে ছিঁড়ে ছিঁড়ে রস করে করে খেয়েছিস, গাছগুলো তো এমনই করে কষ্ট পাইছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধন করবে। প্রাণ যারা আছে মৃত্যু তারই আছে, কিন্তু ওই যে গাছের লতা পাতা চিবিয়ে চিবিয়ে রস করে করে খাইছিস, ওই গাছগুলোতে একটা প্রাণী, ওর প্রাণ আছে। তুই যে আমার মাওলার ইবাদত করেছিস, ওই গাছের লতা পাতা ছিঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে 12 বছর আমার মাওলার ইবাদত করেছিস, ওই গাছগুলো কষ্ট পেয়েছে। যে গাছকে কষ্ট দিয়েছিস, তোর 12 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। 12 বছর কবুল হয় নাই, তুই গাছকে কষ্ট দিয়েছিস রে বাবা। তুমি আল্লাহর ওলি হতে চাও, গাছকে কষ্ট দিয়েছো। খেয়াল করতে হবে। আজকে দেখা যায় গাছকে কষ্ট দেওয়াটা দূরের কথা, ইসলাম কারে বলে শুনিয়া রাখেন। ইসলাম কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দারে আমি তোমাদের আমার দুনিয়ায় পাঠাইছি রে বান্দা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে খাদ্যহীনকে খাদ্য দাও,
বস্ত্রহীনকে বস্ত্র দাও, রোগীর চিকিৎসা করো, রোগীর পাশে দাঁড়াও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আমাদের কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, ইতিহাস বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিন মানে কি বলেন? আল্লাহ বলেছেন, হে নবী আপনি কি দেখেছেন আমার দিনকে অস্বীকার করে? আমার দিন কারা অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওরা এতিমের ঘরে ধাক্কা দেয়, এতিমের মাল সব আত্মসাৎ করে। এতিমের মা নাই, বাবা নাই, দুঃখিনী, অসহায়, তাই ওদের মালামাল সব আত্মসাৎ করে খায়। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? অসহায়দের খাবার পাইলে, অসহায়দের টাকা পয়সা পাইলে সব গোপন করে ফেলে। এমন আছে কি আছে না? এতিমদের কষ্ট দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের খাইতে দেয়ও না, খাবারের জন্য উৎসাহিতও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আছে না মা বোনরা? এরই নাম তো ইসলাম নয়। ইসলাম মানে এই নয় শাশুড়ি মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। আছে নাকি? আছে। আমি নাম ধরে বলছি না, আমি নাম ধরে বলছি না। আমি এই গাংনীতে মাহফিলে আসছিলাম, একটা মেয়ে ওখানে নাকি ওয়াজ করে গিয়েছিল যে শাশুড়ি মার ভাত না দিলে গুনাহ হয় না। এমনি বৌমারা শাশুড়ি মার ভাত দেয় না। আবার আমার মতো বক্তারা যদি ওয়াজ করে যদি বলে যে শাশুড়ি মার ভাত না দিলে গুনাহ হয় না, বলেন বিলকিস আপা, নার্গিস আপা, বলেন তো। নার্গিস আপা আর বিলকিস আপার কাছে একটু বিচার দিলাম, নার্গিস আপা আর বিলকিস আপার স্বামীর মার দায়িত্ব কে নেবে? আমি নেব না আপনি নেবেন? বলেন তো কে নেবে? নার্গিস আপা আর বিলকিস আপা নেবে না? তার শাশুড়ি মাকে আমার জিনাদা দিয়ে আসবে? বলেন মা বোনরা, বলেন এই মুরব্বীগুলো কোথায় যাবে বলেন তো? আমার মতো মেয়ে, আমি আলেমা সকিনা বেগম